সংসারে স্বামী নামে একটি ব্যক্তি আছে যে কিনা যখন প্রেম করে, ভালোবাসে বা বিয়ে করার প্রয়োজন মনে করে তখন একটি মেয়েকে সমস্ত শর্ত দিয়ে ভালোবেসে 5 জনকে কথা দিয়ে তাকে তুলে নিয়ে আসে এবং বিয়ে করে সংসারে নিয়ে আসে। সংসারে নিয়ে আসার পর সে ভুলেই যায় যে সে তাকে কী কথা দিয়েছিল। তখন সে উল্টো তার উপর নির্ভরশীল হয়ে পড়ে। যেরকম কী করে না, প্রতিদিন সে স্নান করতে গেলে তার স্ত্রীকে খেয়াল রাখতে হয় স্বামীর সাবান, শ্যাম্পু, তেল বা অন্য কিছু প্রয়োজন কিনা, স্বামী ঠিকমতো খেলো কিনা, সকালে খেয়েছে কিনা বা খাবারটা নিয়ে যাবে কিনা, কখন কোনটা খেতে ভালোবাসে, কোনটা তার প্রয়োজন, তার জ্বর সর্দি কাশি কোনো রকম সমস্যা হলো কিনা, সব দিকে খেয়াল রাখার দায়িত্ব তখন স্ত্রীর ঘাড়ে এসে পড়ে। কিন্তু এটা কখনো তারা খেয়াল করে না যে আমরা যাকে নিয়ে এসেছি সে কি আমার উপর নির্ভরশীল না আমি তার উপর। তারা কি করে, প্রতিটা মুহূর্তে তাদের আয় বেশি হলো না কম হলো সেদিকেও খেয়াল রাখার দায়িত্ব স্ত্রীর থাকে। যদি আয় কম হয় তখন যদি হাত বাড়িয়ে বেশি পয়সা চায় তখনই বেঁধে যায় গণ্ডগোল, তখন উল্টো ঝামটা শুনতে হয়। আবার যখন আয় বেশি হয় তখন যদি চাওয়া হয় তখন ঠিকঠাক মতোই দিতে থাকে। কিন্তু এটা কখনোই বলে না যে কবে তার আয় বেশি হলো বা কবে কম হলো। তারপর তো আরও একটা দিক আছে, সেটা হলো ড্রিঙ্ক। এই ড্রিঙ্ক তো পুরো পুরুষ সমাজটাকে একদম শেষ করে দিয়েছে। এখন শুরুতে কি হয়, শুরুতে ড্রিঙ্ক করে যারা তারা একটু শখে করে, 5 জনের পাল্লায় করে সবাই যখন তাকে ইন্সপায়ার করে তখন সে খুশি হয়ে একটু আধটু ড্রিঙ্ক করে বাড়ি ঢোকে। কিন্তু এমন একটা সময় আসে যখন দেখা যায় যে সে ড্রিঙ্ক করে না, মানে সে মদকে খায় না, মদ তখন তাকে খায়। প্রতিদিন নিত্য নিয়ম অনুযায়ী মদ না খেলে সে চলতেই পারে না। সে পুরো যেন অথর্ব হয়ে পড়ে, কারণ মদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। মদ না খেলে তার কোনো কাজই ঠিকমতো হয় না এবং প্রতিদিনই দেখা যায় তার পেছনে 200-300 করে টাকা খরচ করতে থাকে। তখন তার আর আগে পিছে কোনো দিকে হুঁশ থাকে না যে তার পেছনে একটি সন্তান আছে নাকি সংসার আছে, বাবা মা আছে বা তার বউ আছে, এরা কি খাবে, কি করবে, কোথায় যাবে, কেমন আছে, সুস্থ না অসুস্থ, তাদের কোনটা প্রয়োজন না, সেটা তারা সব সময়ের জন্য তখন ভুলে যায়। এবং প্রতি মুহূর্তে তাদের কোনো কিছুর যদি ঘাটতি পড়ে তারা নিজেরা তখন চেঁচাতে শুরু করে, সে সংসারে পয়সা দিক বা না দিক। কেন এমনটা হয়? তারা কি বুঝতে পারে না? না, ঠিক তা নয়, তারা কিন্তু সবই বুঝতে পারে। যখন তারা সুস্থ সবল অবস্থায় থাকে তখন তাদেরকে যখন বোঝানো হয় তখন তারা সবই বোঝে। কিন্তু ঠিক যখন সময় হয় তখন তারা সব ভুলে যায় এবং 1, 2, 3 এরকম করে বোতলের পর বোতল শেষ করতে থাকে। তারপর তার মধ্যে তারা ডুবে যায়, কী আনন্দ পায়, সেইভাবেই তারা বাড়ি ফিরে নিয়ে আবার রাত দুপুরে বাড়ি এসে নানা রকম অশান্তি ঝামেলা কোনো কারণ ছাড়াই তারা গণ্ডগোল করতে শুরু করে। এটাই কি আমাদের মহিলাদের জীবন? জানি না কেন এমনটা হয়, কেন পুরুষরা সব জেনে সব বুঝেও মেয়েদেরকে বিয়ে করে সংসার করার নাম করে এনে তাদেরকে দিনের পর দিন নির্যাতন করতে থাকে। এই নির্যাতনের মানে কি আমি জানি না, তবে সমাজ থেকে কেন দূর হচ্ছে না এই মদের কারণে যখন এত অশান্তি, এত ঘরে ঘরে এত জ্বালা যন্ত্রণা, এত মা বোন ভাই আত্মীয় স্বজন সবাই সাফার করছে, তবে কেন তারা নিজেরাই বুঝতে পারছে যে এটা ঠিক নয়, অথচ নিজেরাই মদে আসক্ত হয়ে বাড়ি ফিরছে। কেন আমাদের সমাজ থেকে এটা দূর করা যাচ্ছে না? কেন সমাজে প্রতিটা মানুষ এগিয়ে আসছে না এটা দূর করার জন্য? তারা আন্দোলন করে এত কিছুর জন্য, যখনই একটা ঘটনা ঘটে ঝাঁপিয়ে পড়ে। কত লোক, শয়ে লোক, হাজারে লোক রাস্তায় মিছিল করতে বেরিয়ে পড়ে, কিন্তু কই এই মদের বিরুদ্ধে তো কেউ আন্দোলন করে না। কখনো তো তারা গলা উঁচু করে এই কথাটা বলে না যে মদ না খেলেই তো মানুষ কত সুখে শান্তিতে সংসার করতে পারে, কত কম পয়সা খরচে শান্তিতে সংসার করা যায়, সবাই মা বোন ভাই আত্মীয় স্বজন সবাই ভালো থাকে, সুখে থাকে। কেন তারা এটা বুঝতে পারে না? আমাদের সমাজ কেন এত পিছিয়ে? কবে আসবে সেই দিনটা যখন মদমুক্ত সমাজ তৈরি হবে? আমি কি আদৌ দেখে যেতে পারবো সেই দিনটা? জানি না, আশায় থাকলাম। ধন্যবাদ।